আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেটা আপনার বর্তমানে মার্কেটে অনেক পরিমাণে হাইপ ক্রিয়েট হইতেছে এবং এটার কিন্তু ফিউচারে অনেক বড় এয়ারড্রপ হবে, ঠিক আছে। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ZK স্ক্যান ইরা, ঠিক আছে। তো এটা হলো গিয়া লেয়ার 2 সলিউশনের একটা নতুন একটা প্রজেক্ট, যেটা আপনার গিয়া আপনার আগের যে ছিল অপটিমিজম আরবিট্রাম ছিল সেম ZK স্ক্যান এরাও কিন্তু আপনার লেয়ার 2 সলিউশন, মানে এরা ইথেরিয়ামের গ্যাস ফিটা কম করার জন্য একটা ব্লক চেইন লঞ্চ করছে, যেটা আপনাকে খুব কম খরচে আপনারা এখানে ট্রানজেকশন করতে পারবেন, ঠিক আছে। আর এই ZK স্ক্যান যে ইকোসিস্টেমটা আছে, মানে ZK স্ক্যান এরা যে নেটওয়ার্কটা আছে, এরা কিন্তু এখন পর্যন্ত কোনো টোকেন নাই এদের, ঠিক আছে। এরা কিন্তু টোকেনটা ফিউচারে নিয়ে আসবে, ঠিক আছে। তো আপনারা যারা কাজ করতে চান তারা কিন্তু এখনও কাজ করতে পারেন, এটা স্টার্ট করতে পারেন কাজ করাটা। হয়তো অনেক স্টার্ট করে দিয়েছেন, অনেক কাজ করতেছেন, ইভেন আমিও অনেক দিন ধরে কাজ করতেছি, বাট ভিডিও বানানো হয় না সময়ের অভাবে, তাই এখন ভিডিওটা মেক করতেছি। আপনারা যারা কাজ করেন না তারা এখানে অল্প কিছু ডলার ইনভেস্ট করে, অল্প কিছু ডলার এখানে রিচার্জ করে দেন আপনারা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে $50 থেকে $60 রিচার্জ করলে দ্যাটস এনাফ, ঠিক আছে। আপনার একটা হিউজ ট্রানজেকশন হয়ে যাবে, একটা অ্যামাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা ভালো লাগলে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো আপনারা সবাই যারা কাজ করছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে লিঙ্কটাতে আপনারা চলে আসলে এখানে আপনার সমস্ত পোস্টের যে এগুলো আছে, টাস্কের যে লিঙ্কগুলো ব্যবহার হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার প্রত্যেকটা লিঙ্ক নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কাজ করার জন্য আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনাদের ফোনে কিউ ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো যারা ক্রিপ্টোতে কাজ করেন তারা সবাই কিউ ব্রাউজার সম্পর্কে পরিচিত, এবং কিউ ব্রাউজার কীভাবে ইউজ করতে হয়, মেটামাস্ক কীভাবে ইউজ করতে, এগুলো সবাই জানেন। তো আমি আর নতুন করে দেখাচ্ছি না। তো আপনারা কিউ ব্রাউজারটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন, দেন আপনার মেটামাস্কটা ইনস্টল করে নেবেন, আপনার মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ইজি একদম। যে আপনারা যদি না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে হাউ টু অ্যাড মেটামাস্ক ইন কিউ ব্রাউজার। জাস্ট তারপর আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি। জাস্ট নিউ পেজে নিয়ে এখানে লিখবেন যে মেটামাস্ক এক্সটেনশন, ঠিক আছে। সরি, মেটামাস্ক এক্সটেনশন আসলে যে প্রথম যেটা আসবে এটা জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনার ফোনের ভিতরে, মানে এটা কিউ ব্রাউজারের ভিতরে সাপোর্টেড, শুধুমাত্র অন্য কোনো ব্রাউজার সাপোর্ট করে না। এখানে অ্যাড টু ক্রোম থাকবে লেখা, সেটার উপর আপনারা ক্লিক করে আপনারা এটাকে অ্যাড করে নেবেন এখান থেকে। তো এটা অ্যাড করা হয়ে গেলে আপনারা কী করবেন, আপনার ওয়ালেটটা এই মেটামাস্কের ভিতরে ইনপুট করবেন। দেন আপনারা কী করবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটটা আনলক করবেন। তো আমি আমার ওয়ালেটটা আনলক করে, তো ওয়ালেট আনলক করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আপনারা কিছু পরিমাণে ইথার রিচার্জ করে নেবেন, লোড করে নেবেন, আপনার বাইন্যান্স থেকে অথবা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে হতে পারে, ঠিক আছে। এখানে আপনারা কিছু ইথারিয়াম লোড করে নেবেন, এবং এখানে অবশ্যই আপনাকে ইথারিয়াম মেইন নেট সিলেক্ট করে রাখতে হবে। এবং আরেকটা নেটের আরেকটা আরপিসির দরকার হবে, যেটা হলো কি আপনার ZkSync ইরা মেইন নেট। এটা আপনারা কোথায় পেয়ে যাবেন, এটা আপনারা এখান থেকে সরাসরি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে পাবেন না। এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে আপনারা এটা পাবেন না, এখানে অ্যাড নেটওয়ার্ক এটা নাই, ঠিক আছে। কিন্তু আপনারা এটা চেইন লিস্ট যেইটা আছে, ওয়েবসাইটটা আছে, আমি সেটাও দেখাই দিচ্ছি সংক্ষেপে। চেইন লিস্টের ভিতর গিয়ে জাস্ট আপনারা কী করবেন, ZkSync ইরা প্রথমেই চলে আসবে। তো এটাকে আপনারা আপনার মেটামাস্কের ভিতরে অ্যাড করে নেবেন। এখানে জাস্ট অ্যাড টু মেটামাস্ক ক্লিক করলে আপনার মেটামাস্কের ভিতরে একটা ট্রানজেকশন চলে যাবে, সেটাকে অ্যাপ্রুভ করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে এই যে ইথারটা আছে এটাকে ব্রিজ করে আপনার ZkSync ইরার ভিতরে ডিপোজিট করে নিতে হবে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে সমস্ত ব্রিজের লিঙ্কগুলো পেয়ে যাবেন। এইটা হলো গিয়ে ZkSync এর যেটা আছে প্রথম পোর্টাল ZkSync.io ব্রিজ, এটা হলো গিয়ে এদের নেটিভ ব্রিজ, মানে এদের অফিসিয়াল ব্রিজ। তো এটা অবশ্যই আপনারা ইউজ করবেন একবার দুবার হলে, প্রতি মাসে মিনিমাম চেষ্টা করবেন যে একবার ইউজ করার, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম টার্গেট রাখবেন যে এটাকে আপনারা 5 থেকে 6 বার এই ব্রিজটা ইউজ করবেন, ঠিক আছে। এবং আপনারা অরবিটাল ফাইন্যান্স সেলার ব্রিজ এগুলো চাইলেও আপনারা ইউজ করতে পারেন, অন্য ব্রিজ ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা ZkSync নিয়ে 5 থেকে 6 বার ইউজ করবেন, দেন আপনারা অরবিটাল ফাইন্যান্সটা ইউজ করতে পারেন। তো জাস্ট কী করবেন, এখান থেকে আপনার এই ব্রিজের লিঙ্কটা কপি করে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানে আসার পরে নতুন একটা পেজ নেবেন, যে পেজের ভিতরে আপনার ZkSync যে ব্রিজটা নিয়ে আসছেন সেটাকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এটাকে আপনারা কানেক্ট করতে হবে।
তো এখানে ব্রিজের মতো এরকম চলে আসবে। প্রথমত আপনাকে এখানে কানেক্ট করতে হবে, যেহেতু আমার অলরেডি কানেক্ট করার, তাই এখানে কিন্তু আর কানেক্ট অপশনটা আসতেছে না, ঠিক আছে। তো এখানে আপনারা জাস্ট কানেক্ট টু মেটামাস্কে ক্লিক করে মেটামাস্কের ভিতরে গিয়ে পেজটাকে লোড দিলে কানেক্ট চলে আসবে। দেন কানেক্ট করার পর এরকম চলে আসবে। তো এখানে আপনার ব্যালেন্স শো করবে ইথার মেইননেট। এখানে ইথার মেইননেট থেকে আমাদেরকে ZkSync এর ভিতরে ব্রিজটা করতে হবে। এখানে ইথার মেইননেটে আপনি কী পরিমাণ ইথার ব্রিজ করবেন সেটা এখানে লিখে দেবেন। দেন এখানে ডিপোজিটে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট ডিপোজিট করে দেখাচ্ছি 0.04 ইথার আমি ব্রিজ করবো এখান থেকে। তো সেই অ্যামাউন্ট আমি এখানে বসানোর পরে তো দেখেন এখানে কিন্তু ফিটা কিন্তু $6.21 চাইতেছে, ঠিক আছে। তো এই ফিটাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটার জন্য আপনারা যে গ্যাস ট্র্যাকিং যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে এখানে যখন GW এর ভ্যালু কম থাকবে, 12, 13, 14 থাকবে, তখন আপনারা এই ব্রিজটা ইউজ করবেন, তাইলে আপনারা $5-6 ভিতরে পাবেন। যখন এটার ভ্যালু GW এর ভ্যালু যখন আপনার 25-30 থাকবে, তখন কিন্তু আপনার এখানে ফিটা কিন্তু অনেক হাই যাবে, প্রায় $10-12 ফি চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে 0.04 দেওয়ার পর জাস্ট ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করলে আমার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। তো দেখেন এখানে মেটামাস্কের ভিতরে প্রভাবটা চলে আসছে, বাট এখানে আমার 0.04 ট্রানজেকশন হবে না, ইথার যাবে না, যার কারণে এখানে কিন্তু ফি দেখাচ্ছে $3.81, বাট আমার এখানে সম্ভবত $81.82 আমার ইথার নাই, যার কারণে আমি একটু কমাই দিতে হবে। এখানে আমি সামথিং কিছু কমাই দিচ্ছি, এখান থেকে 0.39 দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর জাস্ট ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করলে আমার ট্রানজেকশন যাবে মেটামাস্কের ভিতরে। তো এখানে দেখেন এই যে মেটামাস্কের ভিতরে ট্রানজেকশন চলে আসে। তো এখানে এবার সমস্যা করতেছে, বাস আমি এখান থেকে এটাকে 0 লেভেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে মিডিয়াম লেভেল দিয়ে দিলাম। মিডিয়াম লেভেল হবে না, 0 লেভেলে দিয়ে দিলাম। তো এখান থেকে জাস্ট কী করতে হবে, এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে এটাকে মডিফাই না করে ট্রাই করবেন, যেহেতু আমি এর আগে অনেকবার ব্রিজ করছি, তাই আসলে মডিফাই করে নিলাম। জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন ওয়েট করতে হবে এখানে থেকে 2 থেকে 5 মিনিট, যার ভিতরে এটা কিন্তু ব্রিজটা মানে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে অলরেডি ট্রানজেকশনটা। তো আমি ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার মতো ভিডিওটা স্টপ করতেছি। তো দেখেন এটা বেশ সময় নেয় 30 সেকেন্ডের মতো টাইম নিয়েছে, এর ভিতরে কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে থেকে যে $81 সামথিং ছিল সেটা কিন্তু কেটে গেছে, মাত্র $2 সামথিং আছে। তো এটা যদি আমি ব্রিজের অপশনটা চলে যাই এখানে, তো দেখেন আমার এটা কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তো আমার এটা কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এটা আমার যে ব্রিজ আপনাকে নেটওয়ার্ক আছে ZkSync এর ভিতরে আসতে হয়তো বা 10 থেকে 15 মিনিট টাইম নিতে পারে, ঠিক আছে। তো আপনারা এখানে চাইলে যে ব্লগ এক্সপ্লোরার আছে এখানে ক্লিক করেও আপনারা চেক করতে পারেন আপনার এটা কোথায় গেছে, এবং সরি এখানে যে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা এখানে ARB আর ZkSync এর ভিতরে চেক করতে পারেন যে আপনার ব্যালেন্সটা কি ডিপোজিট হয়েছে কিনা, ঠিক আছে। তো এভাবে আপনারা প্রথমত ব্রিজ করবেন। ব্রিজ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে হবে। সেজন্য আমি এখানে হিউজ লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে ডেক্সের লিঙ্কগুলো দেওয়া, যেমন অন ইন স্ক্যান সোয়াপ, মিউট সোয়াপ, স্পেসিফাই, তারপর হচ্ছে আপনাকে ইউনিডেক্স, তারপর হলো গিয়ে ইজুমি ফাইন্যান্স, এগুলো সব কিন্তু সেম ডেক্স। আপনারা জাস্ট একটাতে আমি দেখাই দেবো আপনারা কীভাবে সোয়াপ করতে হয়, আপনারা সেভাবে বাকিগুলোতে করে নেবেন। এখানে অ্যাপ.অ্যালোন আছে এবং এখানে NFT মার্কেট প্লেস আছে। আপনারা চাইবেন যে এখানে মানে চেষ্টা করবেন যে আপনারা চেষ্টা করবেন যত বেশি ট্রানজেকশন করা যায় ZkSync এর ভিতরে। এখানে কিন্তু গ্যাস ফিটা অনেক কম, প্রায় 25-30 সেন্টে আপনার ট্রানজেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যতগুলো বেশি কন্ট্যাক্টের সাথে ইন্টারাকশন করতে পারেন, আপনারা যত বেশি ডেক্স ইউজ করতে পারেন, যত বেশি ট্রানজেকশন করতে পারেন। ZkSync এয়ারড্রপের জন্য আপনারা মিনিমাম 300 ট্রানজেকশন করবেন এখানে, তাইলে কিন্তু আপনার একটা ভালো একটা প্রফিট হওয়ার পসিবিলিটি থাকে। যেহেতু আমি আরবিট্রামের আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আরবিট্রামে আমার প্রায় 450-500 ট্রানজেকশন ছিল, সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ প্রায় 6 থেকে 8 হাজারের মতো ইনকাম হয়েছে, ঠিক আছে। মানে ডলারটা আর কি, ডলার, ঠিক আছে, ডলারে। তো আপনারা এখান থেকেও কিন্তু হিউজ একটা ইনকাম করতে পারবেন। ZkSync এরাও কিন্তু এটা কোনো একটা অপরচুনিটি আছে, ঠিক আছে। তো বেশি কথা না বলে এখানে দেখে আমি কীভাবে সলভ করতে হবে, যে ব্রিজগুলো গেল, ব্রিজ কীভাবে করবেন সেটা দেখালাম, এবং ডেক্স আপনারা কীভাবে ইউজ করবেন। জাস্ট আমি এখান থেকে কী করলাম, অন ইঞ্চ না, আমি স্ক্যান সোয়াপটা নিয়ে নিলাম এখান থেকে ইজিলি। স্ক্যান সোয়াপে আসার পরে জাস্ট আমি কী করবো, এখানে আমার অলরেডি স্ক্যান সোয়াপের পেজ নেওয়া আছে। তারপর আপনি জাস্ট এখানে কী করবেন, পেস্ট করার পরে স্ক্যান সোয়াপটা পেস্ট করবেন এবং এখান থেকে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। তো স্ক্যান সোয়াপে আসার পর আপনার এরকম আসবে, গেট স্টার্টেড লেখা আসবে। তো এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর ইথেরিয়াম ওয়ালেটে ক্লিক করবেন। ট্রানজেকশন আপনার মেটামাস্কের ভিতর চলে যাবে। এখানে আসবে জাস্ট পেজটাকে আপনারা লোড দেবেন। লোড দেওয়ার পর এখানে নেক্সট আসবে, জাস্ট কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে দেখেন আমার ব্যালেন্সটা ইথেরিয়ামটা কিন্তু এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ইথেরিয়ামটা এটা আমার মেইন নেটের ভিতরে আছে, এটাকে চেঞ্জ করে আপনাকে নিতে হবে ZkSync মেইন নেটের ভিতরে। তো এখানে আমার আগে $24 মতো ছিল,
যেটা আমার কিন্তু এখনও বর্তমানে আছে। আমার যে আগের যে মানে ইথারটা আমি ডিপোজিট করছি সেটা এখন পর্যন্ত এখানে আমার রিসিভ হয় না, ঠিক আছে। বা আমি তো বলবো আমি আপনাদেরকে 10 থেকে 15 মিনিটের সময় নেবে আপনার এখানে ডিপোজিট হতে, ঠিক আছে। তো আমি এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে এখানে আপনারা সোয়াপ করবেন, ঠিক আছে। তো ইথারটা ডিপোজিট হয়ে যাবে 10-15 মিনিটের ভিতরে। সোয়াপ করার জন্য আপনারা স্ক্যান সোয়াপের ভিতরে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা ইথার নেবেন এবং নিচে ইউএসডিসি নেবেন। তো এখানে 0.005 পরিমাণে ইথারকে আমি ইউএসডিসি কনভার্ট করবো। জাস্ট এখানে প্রথমত আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে বলবে, দেন আপনারা সোয়াপ আসবে। যেহেতু আমার এখানে অনেকগুলো টাস্ক করা যায় আসলে এখানে সরাসরি সোয়াপ আসছে, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবো। অ্যাপ্রুভে ক্লিক করার পরে ট্রানজ্যাকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে, এখানে অ্যাক্টিভিটির ভিতরে। তো এখান থেকে দেখেন গ্যাস ফি কিন্তু 70 সেন্ট চাইতেছে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আপনারা চাইলে একটু এডিট করে নিতে পারেন। এই যে ইরেটে ক্লিক করবেন, ইরেট জাস্ট গ্যাস ফিতে ক্লিক করবেন এবং এখানে আপনার যে 14 আছে, তো এখানে আমি 10 করে দিলাম। জাস্ট সেভে ক্লিক করে দিলাম, 51 সেন্টে চলে আসছে। দেখবেন এখান থেকেও আমাকে গ্যাস ফি কম নেবে। জাস্ট আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আপনারা স্ক্যান সোয়াপের ভিতরে চলে আসেন। দেখেন এখানে 51 সেন্ট বলছে, কিন্তু এখান থেকে 29 সেন্ট আমার ব্যাক দিছে, আমার সোয়াপ কমপ্লিট হয়ে গেছে, রিফান্ড দিছে, ঠিক আছে। 61% আমার গ্যাস ফি। তো এখানে কিন্তু আমার সোয়াপটা কিন্তু কনফার্ম হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা এখানে ইউএসডিসি করবেন। ইউএসডিসিতে দেন আপনার এখান থেকে আরেকটা কাজ করবেন, ইউএসডিসি থেকে আপনারা ডব্লিউ ইথারে কনভার্ট করবেন, ঠিক আছে। জাস্ট এখানে ডব্লিউ ইথার নেবেন, ডব্লিউ ইথারে 100% করে দেবেন, দেন সোয়াপে ক্লিক করবেন। সেম প্রসেস আপনার মেটামাস্কের ভিতরে চলে যাবেন। এখানে ট্রানজ্যাকশনটাকে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপ্রুভ করবেন। আমি ইরেট করে দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা ইরেট করতে পারবেন, এখান থেকে ইরেট করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে 80 সেন্টে 54 সেন্ট ফেরত দিচ্ছে, মানে 25 থেকে 30 সেন্ট আমার ফি কাটতেছে পার ট্রানজ্যাকশন। তো এইভাবে আপনারা ট্রানজ্যাকশন করে নেবেন। করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা $10 থেকে $15 পুল, এই যে পুল অপশনটা আছে লিকুইডিটি, এখানে আসবেন। এখানে আসার পরে ইথার ডব্লিউ ইথার বা ইথার ইউএসডিসি এগুলোর সাথে একটার সাথে আপনারা জাস্ট কী করবেন, কিছু ডলার $5 থেকে $60 বা $10 মতো লিকুইডিটি দিয়ে রাখবেন। সেম প্রসেসে আপনার এখানে যে অন্য অন্য এক্সচেঞ্জগুলো আছে, মানে ডেস্কগুলো আছে, অনেন্স, তারপর মিউট সোয়াপ, স্পেসিফাই, ইউনিডেক্স, ঠিক আছে, ইজমি ফাইন্যান্স, প্রত্যেকটাতে আপনারা সেমভাবে এক একটা ডেস্ক এক এক দিন আপনারা ইউজ করবেন। আজকে স্ক্যান ফাইন্যান্স ইউজ করছেন, স্ক্যান সোয়াপ, কালকে আপনার মিউট সোয়াপ ইউজ করবেন, পরশু আপনার স্পেসিফাই ইউজ করবেন, ঠিক আছে। এরকম এক একদিন এক একটা ডেস্ক ইউজ করবেন, তাতে কী হবে আপনার ওয়ান চেন অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং আপনার কি এয়ারড্রপ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে, ঠিক আছে। এবং ZkSync এটার ভিতরে নতুন নতুন অনেক আপডেট আসে, যেমন রিসেন্টলি একটা এনএফটি দিছে, যেটা হলো গিয়া প্রায় $200 প্লাস ভলিউম ছিল। দেখেন এখানে এই যে ZkSync এর ভিতরে এই যে প্রায় 10,000 লোকের দিছে, সেখানে আমিও একটা এনএফটি আলহামদুলিল্লাহ পেয়েছি, যেটা আমি অলরেডি $130 প্লাসে সেল করছি। তো এরকমের কিন্তু ছোটো ছোটো এয়ারড্রপ কিন্তু এরা করতে থাকে, এদের ভিতরে আসতে থাকে। তো আপনি যখন এদের সাথে কাজ করবেন, মানে এই ব্লক চেইনটা, তখন কিন্তু আপনার এখান থেকে এরকমের ছোটো ছোটো এয়ারড্রপ পাবেন, যেটা আপনার যে ফিটা আছে ফিটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অলরেডি 1,79,000 মানুষকে এরা এয়ারড্রপ করবে। এই যে এনএফটিটা, এই এনএফটিটা 1,79,000 মানুষকে দেবে, অলরেডি 10,000 দিয়েছে, এখনও 1,59,000 মানুষ এখান থেকে পাবে। তার মানে আপনি যারা নিউ আছেন তারা আসলে কাজ করলে ফিউচারে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন, আর যারা অলরেডি কাজ করতেছেন তারা তো এখান থেকে আশা করি বিগত দিনেও কিছু রেওয়ার্ড পেয়েছেন এবং ফিউচারে আলহামদুলিল্লাহ ভালো রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়, এটাকে পিন করে রাখবেন, জানি কোনো আপডেট আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। আর যদি কোথাও বুঝতে সমস্যা তাহলে কমেন্ট সেকশনে আমাকে বলে দেবেন, আমি অবশ্যই সেখান থেকে আপনাকে ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।